কথা কয় না, জুড়ে কয় না, কার কাছে? আমরা চাইবো আল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে চাইলে কি লাভ? এটা আল্লাহ কোরআন শরীফে কয়ে দিচ্ছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই চা, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি। তুই দোয়া কর আমি কবুল করে নেব। তুই দরখাস্ত দে আমি মঞ্জুর। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ। তিনি কে? আচ্ছা, এই আল্লাহ আছে নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কর, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সোনাসানের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ,
কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে বাছাই করে করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। একটু কমাই দাও তো বাবা, একটু কমাই দাও। এই যে আওয়াজটা ফিরে আসে, এটা যেন আর না আসে। আর একটু কমাও। জি, সবাই কনা আমি ওকে আর ধরো না, আমি বললে বাড়াইও না, এটাই থাকবে। আমিন কন। কিসের জন্য লাইট জ্বালাই রাখছেন মোবাইলের? এটা বন্ধ করেন, এমনি উফরে লাইট আছে। মাইকটি বন্ধ করে সবার মোবাইলগুলো বন্ধ করে, আর যেন কেউ আওয়াজ আমার কানে না আসে। আমিন কন। তাহলে আমাদের নবী আল্লাহ পাঠাইছে। এই নবী ছাড়া আর নবী আছে নাকি নাই? আর নবী নাই? আর নবী নাই দুনিয়াতে? আছে তো, নবী ছিল। এই উনি একজন শেষ। এটা উনি বুঝছে ওই শেষটা শেষ আর আসেনি, এটা রব দিয়া লাইছে আর কি বলে, শেষ আর নাই। কিন্তু নবী আরও আসেনি, আসেননিও 1,24,000 হোক, 2,24,000 হোক, যত নবী রাসূল আল্লাহ কথা বলেন না, যত নবী জুনায়েদ কথা বলবা, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় ছড়াইছে সবার এক একটা নিয়ামত দিছে। আমি খেয়াল করে দেখছি, যেই এলাকার যেটা হয় বেশি মানে সেটা খায়ও বেশি। আমরা এই যে ফুবেদি আখাউড়ার কাছে দিয়া আপনার কাঁঠাল হয় বেশি। সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধে না হলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নাই। ফলাফেন দেখি সুইটা সেটা এটি দেখছি একটা শহীদ তলে বাড়ি আইয়ে ঢুয়ের সময় দেখি ফ্যাটসি হন, বাড়িতে দেখি ফ্যাট বাড়িয়া লইয়া বাড়ি কিতারে কারবার কিতা জনে একটা করে কাটল খাইয়া বাড়ি আইয়া পড়ে। আমরা গিয়ে এক কাটল আনলে 2 দিন হবলে মিললে খায়, আর এখান জনে একটা খাইয়া বেড়ে, এটার মতো মাদান পর্যন্ত আর খানার চিন্তা নাই, কারণ তার এগুলো কাটল হয়ও বেশি, খায়ও বেশি। যে এলাকায় যে জিনিসটা বেশি এটা চাহিদা ওইটার বেশি। যেখানে বেশি আলু হয় দেখবেন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ। তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী, উনার কণ্ঠ ছিল সুন্দর। কে রে? ওনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে। এই সুন্দর সুর দেখলে সব গুলোইয়া বইয়া যেত। তখন আল্লাহ কয় দাঁড়াও, তোমরা সুরের লেগে ভাগো, সুরও একজন ফাড়াইতেছি, তেরো এবার সুর কারে সুবহানাল্লাহ কয় না তো? এবার আল্লাহ এমন সুর দিছে, এবার যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর। উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে, দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই দিচ্ছে। দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি গেলে সকলে গিয়া সুহি দিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনে। মুসলমান, দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে। এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির গভীর থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দাটা তাইয়া কান্ডা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, লোহা দিয়া মানুষের জুতা বানাইতো, লোহা দিয়া মানুষের ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদনা বানাইতো, লোহা দিয়া আপনার দাও কাশিদ হন বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে, হেতারা ঘর তুলতো লোহা দিয়া। আমরা যেমন কাছের প্লেট, হেতারার আসিল লোহার প্লেট, জুতা আসিল লোহা, এবারে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহা। দাউদ নবী যখন আইছে, আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি, লোহার দেখো টিপা টিপা ব্যবহার। সুবহানাল্লাহ না তো? এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারারা
আতের মাঝখানো লইয়া এমনি আত্রি মুট করিয়া বিসমিল্লাকে এমনি সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পরে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোয়ারা পানি হইয়া বাড়ি গেছে। আরো জোরে কন আছে না আপনার সুবহানাল্লাহ। নমুনায় তো মনে হয় এবারে গতকালকেও তো 2 কেজি বাটকাটাটা পানি বানাইছে, নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ জুড়ে করতে বলে এটা লোহা, আর লোহা পানি হয়ে গেছে কি তাছে কি যেমন তেমন সুবহানাল্লাহ হইব নাকি এটা? এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিছে। এখন গরিব মানুষ যারা কাবারের কাছে নিলেও তো একটা দাও বানাইতে 50 টাকা নিব, 100 টাকা নিব, এই বেডিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া আমরা লোহাটা দিয়ে একটা দাও বানাই দিত। তো গিয়া কেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আম্মায় পাঠাইছি। কয় কি ব্যাপার? ওই লোহার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিতেন কইছে। কয় জাগা মতো হয় দিকে দাও, আর দাওটার এই লোহার টুকরাটা লইয়া বিসমিল্লাহ করে এমনি টান দিছে, লোহা এমনি বলতে আছে, এমনি হাতে বেহা করছে, লোহা এমনি বেহা হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুস দিছে, লেঙ্গুর বার হয়ে গেছে গা, এমনি দাঁড় দিছে, দাঁড় হইয়া গেছে গা। দাউদ নবী কয় নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাই টুবি। এই দাউদ নবীর আল্লাহ এই লোহারে ফানি করা, সুবহানাল্লাহ করা তো। মুসলমান সুলাইমান নবীর দিছে রাজত্ব, তিনি সবার রাজা ছিলেন, তিনি নবীও ছিলেন, রাজাও ছিলেন। ফিফরায় তার কথা বুঝত, সমুদ্রের মাছ, আকাশের পাখি, জিন দাও দত্ত জানোয়ার সব তার কথা শুনত, তার হুকুম মানত। এই সুলাইমান নবী, ওনারে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, সুবহানাল্লাহ। ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর রাজত্ব, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর সুন্দর, সুবহানাল্লাহ কয় না। এখন প্রশ্ন হইল, সব নবীরিদি সব দিলেন, আমরা আল্লাহরে জিজ্ঞাসা করার দরকার আছে, আল্লাহ ও আমরা নবী নবিলে বড় নবী, আমরা নবী নবিলে শেষ নবী, আমরা নবী নবিলে রহমতের নবী, আমরা নবী নবিলে খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আমরা নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? এক নবীরে একটা দিয়ে বইয়া থাকবে, আর আমরা শেষ নবীর উম্মত হইয়া আমরা বেহতার মনে করে কিছু দিতেন না, এটাকে আমরা মানি নাকি? আমরা এই মানেন আপনারা? কারণ আমরা জিজ্ঞেলাম আল্লাহ ও আপনি আমরা নবীরে কি দিছেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন জানতে চাইলাম, আল্লাহ জবাব দেওয়ার আগে সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিল্লা কয় ও আমার নবীরে কি দিছে? অন্য কেউ জিগার লাগতো না, আমরা বার করে লাইছি। কয় কি দিছে? কয় 1 লক্ষ, খেয়াল করেন, 1,25,000 বলো, 2,25,000 বলো, 1,25,000 বলো, আর 2,25,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কি বুঝলেন? পুরা গ্রামবাসী মিল্লা যা আমরা জুনাব তারা মারহাবা বানা রে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাই সবাই মিলে যা আমার নবী যে একাইতা। এই নবীর আল্লাহ একদিন ডাক দিছে, ডাক দিয়া কি কইছে? এটা আবার কোরআন শরীফ উল্টাই দিছে। শোনার দরকার আছে নাকি নাই? কোরআনে ঢোকার আগে মা আহা এত দিকে সান কেন? কি ভাল লাগে না? কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা وتوكل على الله وكفى بالله وكيلا আল্লাহ ডাক দেয়া কয় ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো আল্লাহ আমার নবীরে ডাক দিছে ইয়া আইয়ুহান নবী হে নবী নবীজি কইছি আল্লাহ বলেন ওয়াত্তাকিল্লাহ ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রে সুবহানাল্লাহ জানেন না কারে কয় আমার কথা কয় না দি কারে কয় নবীজিরে কয় ডরাইবা কারে আমার কথা কয় না সবাই ডরাইবা কারে আল্লাহ এটা কি মুশতাক ফয়জি কয় না আল্লাহ কয় আল্লাহ নবীজিরে ডাক দিয়া কয় ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন না এখন আমার নবীজি আল্লাহ ছাড়া কি কেউ ডরায় আবু জেহেলরে ডরায় আবু লাহাবরে ডরায় এটা কোনো দাম আছে আমরা না পুলিশ দেখলে এতে হুদুদি দৌড় দিয়া লাইছে আছে নেই কারবা ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে হয়তো ওমা গোকেছিলেন যে খালো দিয়ে ফুটে গেছে তার খবরও নাই কি কারণে আওয়াজ হচ্ছে ঠিক কিনা কর ওই যে সালের উপরে চলুয়ে খাইয়ে নাইকল হলাইছে হ্যাঁ তো ঘরেতে বাড়ি গেছে ভূমিকম্প পাইতেছে টিনটা লইয়াছে গেছিয়াস না মুসলমানের ফুতায় নবীজি কি নবী রে নবী যখন ইসলাম গ্রহণ করছে উনি একলা উনি কয়জন নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে উনি তখন কয়জন আর কি মুসলমান তো ওইসে হল একজন মুসলমানও তো হইছে না নবীজি কি দূর না থাই না বেড়া এবারা এই নবীজি এই কারবার শুরু করে দিছে যারে যেহেন ফায় দাও সুবহানাল্লাহ কয়না দাও দলে দলে লোক কি মুসলমান কমতাছে না বাড়তাছে কয়দিনের ভিতরে মুসলমান একা এই সৌদি আরবে তখন মুসলমান নবী একলা ছিল এরপরে আম্মাজান খাদিজা হইছে এরপরে আবু বকর সিদ্দিক হইছে এরপরে আলী হইছে এমনি এমনি একজন একজন করে বাড়তে আছে মুসলমান গিয়ে বিচাইরা পাওয়া গেছে না যারা ইসলাম করছে ডরে কেউ কথা কইছে না আর অহন কয়টা নিয়ে সব বছরের ভিতরে আল্লাহ করলে মুসলমান হন আত লাগে সুবহানাল্লাহ কাফেরারা কি খুশি না বেজা কাফেরারা খুশি না বেজা মন দিয়া কথা শুনে না তো কাফেরে খুশি হয়ে কেমন মুসলমান পারবে কইতে আছে আর কি হুজুরে যখন কইছে খুশি হইব মন দিয়ে শুনতে হবো না আপনি বারবার খুশি খুশি কোন কিনতে মাহফিলও নাই তো এই মাহফিলও বইয়া রয়েছে আর চিন্তা করতে আছে ঘরের দরজা জানি লাগাই নাকি মন দিয়া শোনা মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফের কি খুশি না বেজা আর মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে নবী কি দাওয়াত দিতে আছে না থামাই রয়েছে কম অত্যাচার করছে না তো ফইলা ফইলা নবীরে পাগল কইছে জিনে দর্শে কইছে জাদুঘর কইছে কত তান যে কইছে নবীজি থামুন না বেড়ানা নবীজি দাওয়াত দিতে আছে মুসলমানের সংখ্যা বাড়তে আছে এর ভিতরে আইয়া পড়ছে হজ কি কি মুসলমান যারা আগেও কাফেররাও হজ করতো শুধু যে মুসলমানরা হজ করতো তা না কাফেররাও হজ করতো তবে তার আর হজ আছে অন্যরকম আমরা তো হজ করণের আগে এই দুই টুকরা কাপড় এহরামের কাপড় পরি একটা পরি সেলাই ছাড়া আরেকটা গাও দিই আর একজোর স্যান্ডেল মুর্দারের মতো আমরা বাড়ি যে যাই কইয়া যাই ও মাপসাপ করে দিও যদি আই ফিরা
আর নাইলে মনে করলা যে মাফ করে দিও, আর যেন নাও লাগে হ্যাঁ যেন আল্লাহ কবুল করে আল্লাহ মুরব্বীর এমনি কইয়া পাইয়া বিদায় লইয়া যায়। আমরার হজর নমুনা ছিল এক রকম, তারার হজর নমুনা ছিল আরেক রকম। তারা চিন্তা করতো যে আমরা যে হজ করা, আমরার কাপড়টা হইলো সুদের টেহাই কিনা, আমরার জোতাটি হইল ঘুষের টেহাই কিনা, আমরা সিট আর বাটফারি করতে করতে নমুনা খারাপ হয়ে গেছে গা। অন হজ যে করা, হজ মানে তো হইল লাভবাই, আল্লাহুম্মা লাভবাই, হে আল্লাহ আমি হাজির। এই কথা যে আমি কয়া তো সুদের টেহার পাঞ্জাবি ফিন্দা, সুদের টেহার লুঙ্গি ফিন্দা, ঘুষের টেহার জোতা ফিন্দা আমি আল্লাহর দরবারে যাইতাম পারতাম না। এর লেগা কাফেরার চিন্তা দেখেন কত স্বচ্ছ, কাজটা যদিও হুনতে আই শুনবো কিন্তু চিন্তাটা তাদের স্বচ্ছ। তারা চিন্তা করছে খারাপ কামাই দিয়া, সুদের টেহা দিয়া, ঘুষের টেহা কাপড় পইরা আল্লাহর সামনে যাওয়ান ঠিক হইতো না। এর লেগা নবীজির আগে মক্কার মানুষটি যে হজ করতো সকলে ল্যান্ড হয়ে যেত। কে হুনতে খারাপ হয়ে গেছে যে কাপড় চোপড় অকের উফরে নিচে একবারে খালি, একবারে খালি, একটা সুতাও গাও নাই, তারা হজ করতো। তো মানুষের দিকে তো কী তুমি কাপড় চোপড় খুলছো কিনে? কয় ভাই কাপড় চোপড় এটি সুবিধার না, এটি সুদের টেহা ঘুষের টেহাই কিনা, এটি ফইরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ান ঠিক হইতো না। এর লিগে আল্লাহ যেমনি দুর্নীতি ফাটাইছে এমনি দেহাইয়া টেহাইয়া বাটান বেলিস না দাউজুবিল্লা। কিন্তু চিন্তাটা কিন্তু আমার দৃষ্টিতে ভালো, চিন্তাটা কিন্তু একটা বিরাট চিন্তা যে খারাপ। আপনারা যে নাউজুবিল্লা কইয়া লাইলে আমরা কি এরতে পারলা? আমরা তারা যে হজ করতে যায় আমরাও তো হেমনে যায়। একবার জীবনে বাইতে ইয়া না, ঈদে সান্দেও বাইতে ইয়া না, এবার বাইতে ইয়া এই আরঙের ভিতরে বইয়া বইয়া ফটোটা দিয়ে বাজি দিয়া খায়। আরেকবার মুরুব্বি ব্যাপারে জিজ্ঞেছি কি তো তুমি দি জীবনে বাইতে ইয়া না, তোমার যখন ফলাফেনে চিনেও না আইসলা গেলে কয় চাচা ভাইসা চিন্তা করছি হজ যায় তো হজ গেলে তোমার কি তেহারও বাবা আছে বাইতে সুচিন্তা কয় চিন্তা করছি বাহের দিনের 2 ঘন্টা খেত বেচ্চা আল্লাহ করলে হজ যান। কয় কে রে? কয় যেই তেহারি ব্যাংক আছে ভেজাল আছে। কি ঠিনে ঠিনে কথা না ঠিনে? ওই যে সুদ খাইছে তাই যে চাকরি করানোর সময় ঘুষ খাইছে, তাই যে মানুষের ফাইলাত খাইয়া ঘুষ খাইছে, সুদের টেহা খাইছে, এই টেহা দিয়ে তো হজ যাইতো চায় না। এলাকা বাহের দিনের খেত ব্যস্ত আছে। এবার ফতুয়া শূন্য যাও, যেই টাকা দিয়ে হজে যাওয়া যাবে না এই টাকা দিয়ে টয়লেটের বদনাও কিনা যাবে না। ঠিক কিরকম? তুমি হজ করবা বাহের দিনের খেত বেচা, আর সুদের টেহা দিয়ে তুমি গাড়ি কিনবা, ফাইলাত খাইয়া ঘুষ খাইয়া 12 লাখ টাকা দিয়ে তুমি ছাগল কিনা লাগবা। ঠিক নি রে? ফ্যানওয়ালা ফজরে সুপা দিয়ে তো এটা বুড়ি সরান দিত। তারা ভাত খাইতি ভাত খাচ্ছা কয় টাকা বেতন ফাঁস হগিন্দির ফুতের নাম বিয়া খা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইয় গাছের লগে লটকাইয়া ফিডে হইব। ঠিক কিনা কও? ও সুইবের দল কহে না, জায়গা মতো পাওয়া যায় না রে। এমনি উদাপ করে খিচন দিত এমন জায়গা দিতে হইব যেন কেউ এটা দেখাইতো না। জায়গা তো চিন্না লাইছে না বলে চিন্না রাখে অসুবিধার দল। তারা ভাত খাইতো মানুষ ভাত পায় না, আর এতে 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, 1 কোটি টাকা দিয়ে গরু কিনে, কিরকম ফিটা ফরজ হয়েছে চিন্তা। হজ করতে সময় তুই গিয়া বাহের দিনের খেত বেচতে আইস, আর ঘুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করস, তুই ডাহা শহর বাড়ি করস, অসভ্য। তোর হজ নট, তোর হজের ফাইল আল্লাহ ফিরেও চায় না। ঠিক কিনা কম? ডরাইব কারে? আমার কথা কারে ডরাইব কারে? আর নবীজি কারে ডরাইছে? এখন কাফের বেদিনটা যখন বুড়ো এই মুসলমানের সংখ্যা কথা মনে আছে নিও, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? এর ভিতরে আইয়া পড়ছে হজ। এখন হজের ভিতরে এখন যেমন বাংলাদেশকে যায় 57টা মুসলিম দেশ, আরও যত সিফা সাফার দেশ আছে সব দেশের তো মুসলমান হজ করতে যায়। তৎকালীন জমানায়ও কাছে ভিতরে যে দেশটি আছিল ইয়ামেন, মাদিনা, ইরাক, ইরান, তারপরে গিয়া কাতার, দুবাই, এই বিভিন্ন জায়গাতে মানুষ উড়ো চইরা ঘোড়ার চইরা হজ করতে হয়তো। তো এতদিন খুব খেয়াল করেন, কথা কইতে আসি হন খুব খেয়াল, এতদিন নবীজি ডাক দিছে, দাওয়াত দিছে মদির মক্কার মুসলমানদের। এখন যে হজ মক্কার মুসলমান হজ করবো না অন্য দেশের তো আইব? কাফেরারা চিন্তা করছে, মিটিং ডাক দিছে, ডাক দিয়া কয় ও এতদিন তো মক্কার ভিতরে দাওয়াত দিছে, ইসলামটা মক্কার সীমানার ভিতরে আছি, এখন যে হজ বিভিন্ন দেশের থেকে যে মানুষ আইব, আর মোহাম্মদে যদি বিভিন্ন দেশের মানুষের কাছে ইসলামটারে পৌঁছাই দেয় তো মক্কার ইসলাম যাবো গা মদিনা, মক্কার ইসলাম যাবো গা ইরাকে, মক্কার ইসলাম যাবো গা ইরানে, তো সারা পৃথিবীতে ইসলাম ছড়া যাবো গা। এটারে কি বুদ্ধি করো?
এখন কাফেরারা মিল্লা মিটিং করে সিদ্ধান্ত নিছে, বুদ্ধি হইল একটাই, রাস্তার সিফাই যেই জায়গা দিয়া এই মনে করেন সোনাসার গ্রামও ডুহে সব রাস্তার মুড়ে মুড়ে ফলাফাইন খেলায় করে রাখছে, ফলাফাইন খেলা করে রাখছে। আমরা গ্রামের জন্য বুট শুন না হইতে পারে, বুটের আগের রাইতে কারবার করে নিও কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি যা আর হলবেলা কথা উঠছে যখন কই আর আইনা নাই জানো, হ্যাঁ মার হাবা বানাতো। 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ, তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না, আমিও কোনো এত জায়গায় যাই না। ওখানে না আমার ওয়াজ বিভিন্ন জায়গায় গেছে, অনেক মানুষ টানুষ আগে উড়ানো মাইক মুখ লাগাইয়া মুডার সিফাত কলা মুডার সিফাত এই কয়জন হইতো ওয়াজ করে ভাগ্য হইতে থাকতাম কোনো ইচ্ছা। তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে মুরাদনগরের একবার আইসে আমার দাওয়াত দিত আইসে পরে আমি জিগাইলাম, ভাই এই দাওয়াত তো রাখলাম, আপনার একটা কথা জিগাই। ও হুজুর জিগান না, আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে? কই যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন চান তাহলে আপনার একটা আফসোস লাগবে। আমি কই কে রে? বলে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে, আপনার যদি বাড়ি মুরাদনগর হইতো তা আপনি তো 500 পাইলে। আমি কই ফাইজলামি করার জায়গা মানে তোমার কইসে নি মুরাদনগর বাড়ি করা, এই তুমি আমার দাওয়াত দিতে আইসো, হুজুর দাওয়াত দিতে আইসো, মাহফিল করতা, আবার বুট বেচা ঠেহা খাও, এই কাম কর কত কেন না? আমি এই কাম করছো নাকি তুমি বুট বেচা ঠেহা খাও? আপনার না আমরা বুট বেচা ঠেহা করতে বেড়া। তা আমি কই কী তা করছো? কয় নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার এসের একবার ডাক দিছে উড়ানো, তো আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টিকা কসকুচ্চা নোট আমার এনে দিছে। আমি গেলাম কি তো তুমি কি আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দেও কিতা? আমরা কোনো খবর রাখেন না ভাইসাব, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা করে উঠছে, তা আপনার বুট ভাবির বুট আর আপনার বুটের বুট 3-5-15 এই টেহাটা এনে দিতাম আইসি। তা আমি কইছি আপনি কি টেহা রাখছেন? এই যে 1500 টাকা 2 লক্ষ কসকুচ্চা নোট আপনি রাখছেন? কয় না আমরা টেহা না। আমি কিতা কইছেন? তা আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতাম পারতাম। আসেনি নাদান, আসেনি এই কারবার, হ্যাঁ খাইছ তো আমরার খারাপ। আমরা যে নির্বাচনের আগে ভোট বেচা টেহা খাই, এর লাগে আমরা রাস্তা তার মাটি পড়ে না, এবারে যেটি খাওয়াইছে সেটি আগে তুললে লোক না। খাইছ কি আমরা বালা খাইছ? আমরা কি হুবেন না তা লইছি আমরা ভোট বেচা টেহা খাই, বাগান নাম বেড়াইয়া বদলাই যায়। আমরা কি মানুষ হয়েছি বেড়া? জাল ভোট দিতে গেছে করিমবার ফুতো, রহিমবা কইয়াই হচ্ছে না। জিজ্ঞেস তোমার বাহার নাম কি? তা কয় রহিম, আসলে তার বাহার নাম করিম। আসেনি এই কারবা? তোমরা তো সকালে রাগ হয়েছো যে হুজুর আমরা বেড়াই ট্রেনে ধরলেন, আমরা এই বক্কারের নাম বদলাইলে বাপের নাম বেড়াই বদলাও তো, এটা মিশা কথা নাকি? তবে বেড়িয়ে তো বেশি সুবিধার না, আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বিটিয়ে জামাই বদলাই দিচ্ছে। ঠিক নেই রে? ভোট দিতে গেছে পরে স্বামীর নাম কি? কয় কুদ্দুস। আসলে হইলো আলমগীর। আলিমগুড়ের বউয়ে কুদ্দুচ্চার বউ কইয়া ভোট দিয়া পড়ছে না, বেডি কি আর বেডি রইছে? বেডি কুদ্দুচ্চার করে গেছে কেন? নাউজুবিল্লাহ কোন না কেন ভাইও? ও ভাই এই কাজ করে ভালো নেতা নির্বাচন করবেন যারা পরোপকার করতে পারে, রক্তের ভিতরে যাদের উপকার আছে, এই রকম লোক যখন ফিট করবেন তখন সমাজ বদলে যাবে। ঠিক কিনা কও? মুসলমান আইয়া পড়ছে হজ, কি আইয়া পড়ছে? এখন বিদেশি মানুষগুলা মক্কায় ঢুকবে নাকি ঢুকবে না? কারণ কাফেরারা চিন্তা করে যদি কাফের দেশের মানুষ যদি ঢুকালায়, তারার কাছে যদি ইসলামের দাওয়াত দেয়, তাইলে তো ইসলাম আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সারা পৃথিবীতে। ঠিক কিনা? এখন সব সাহেব সর্দার মিল্লা মিটিং হইয়া কোথায় কি থাকে বলো, ওই বুদ্ধি একটা আছে। আরে একটু ফোনে ফোনে লাড়া দিলে তো ওয়াজ করতে পারতাম না। তাই বুদ্ধি একটা আছে। কয় কি? কয় মক্কা শহরে যতগুলা রাস্তা দিয়ে ঢুয়ে আমরা লুক সেট করে রাখ, ফলাফাই সেট করে রাখ, তো ঢুক তোলে না ঢোকা বাড়ি গো, তো তারা কইব মদিনা। সাবধানে থাকিয়া আমরা এলাকাতে একটা ফাগল, নাউজুবিল্লাহ কয় না তো, আমরা এলাকাতে একটা ফাগল আছে, এই ফাগলের কথা হইল না, বউয়ে জামাই তেল বইয়ে গেছে গা, ফুটে বাফের তেল বইয়ে গেছে গা,
জামাই বউয়ে আলগা, বাহে ফুতে আলগা, কারণ বাপে ইসলাম মাইনা লাইছে, ফুতে কাফের রয়েছে, তো আলগা ধরবে। সুবহানাল্লাহ কোনা করে বউয়ে ইসলাম মাইনা লাইছে, জামাইয়ে কাফের। বউয়ে ডাক দিয়া কইছে, আর ফাললাম না, রাগন আর হসন, আমার রাস্তা আমি ধরলাম, আপনি লাত মানাতে উজ্জার পূজা করেন, আর আমি মানি এক আল্লাহ, সুতরাং এক বিছনা তার থাইকা গেলাম না, ঠিক কিনা? কথা তো সত্য। জামাই বউয়ে ফেসলাইতে গেছে গা, একজনে মুসলমান হয়েছে আর একজন কাফের হয়েছে, সংসার করবো কেমনে? বাহে ফুতে ফেসলাইতে গেছে গা, ভাইয়ে ভাইয়ে ফেসলাইতে গেছে গা, গুষ্টিয়ে গুষ্টিয়ে ফেসলাইতে গেছে গা। এই কথা কইয়া কইয়া সব কাফের বাইরের দেশের মানুষ ডুবাইতে আছে। কয় সাবধান থাকেন, একটা পাগল আছে, পাগলের ফাল্লার যদি পড়ে, আপনারা কয়জন আইছেন? আমরা 50 জন আইছি। কয় সব লইয়া যাইতেন পারতেন না, পাগলের কথা শুনলে কিছু থাইকা লাইব, আপনারা সবাই লইয়া যাইতেন পারতেন না, খুব সাবধান, পাগলের কাছেও যাইয়েন না। তো বাইরের তারা কয় পাগলের নাম কিতা কইয়া দেন না? কয় পাগলের নাম মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, হজ শেষ, সব বিদেশি মানুষের পাগলের ডর দেখাই রাখছে। এখন সারা বাংলাদেশে বিল্লা কথা না, সারা পৃথিবীতে দেখবেন পাগল দেখলে আমরা তারা দূর চাইতো যায় না, কি যায় না? পাগল দেখলে ঘুরে বেড়াইয়া বেড়াইয়া যায়, বেরিয়ে বেড়াইয়া চাইতো পাগল লাগিল। তার লুঙ্গি নাই, পাগলের যে লুঙ্গি নাই, বেরিতে বেড়াই চাইয়া দৌড় দিয়া যায়। এই পাগল দেখলে সব মানুষ আইয়ে বেড়ায়, বুড়া সুইটা সাইটা, ফলাফলে 2টা দেয়, 2টা দেয়, চেতায়। এরকম সব দেশ পাগলের প্রতি একটা আগ্রহ আছে। আমি এক মাহফিলও গিয়ে দেখি, মাহফিলও কোনো লোক নাই। আমি কই কি তো মানুষ কয় সব পাগল চৈতে গেছে। আর পাগলে আবার হে পাগল অন্যরকম, কীরকম তারে কিতাবিলে একটা কইলে